দর্শক, মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত আছে আমি মোহাম্মদ শিবাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, বোতল নিক্ষেপ করছেন এবং জোতা নিক্ষেপ করছেন। আইন উপদেষ্টা পক্ষ থেকে সমস্ত দাবি মেনে নেওয়ার কথা বলা হলেও তারা মূলত সেটা সন্তুষ্ট নয়। এজন্য তারা আইন উপদেষ্টাকে কলেজ প্রাঙ্গণ অবরুদ্ধ করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা উত্তেজিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান করছে। আপনারা জানেন মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা ঠিক সকাল থেকেই মূলত দাবি নিয়ে তারা 6টি দাবি নিয়ে তারা একত্রিত হয়েছেন। 6টি দাবির মধ্যে রয়েছে তারা দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম এবং পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে, নিহতদের প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন এবং নিরাপদ প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষণ এলাকা মানবিক এবং নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিয়ে মূলত প্রতিবাদ করছেন। তারা মূলত যে নিহতদের সংখ্যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, যে লাশের রাজনীতি করছে বর্তমান সরকার, এটাই তারা বলছেন। তারা ঢাকার উত্তলায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণঘাতী ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মূলত কলেজের ঠিক সামনে অবস্থান করছেন। ভিতরে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই মুহূর্তে। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের সব দাবি এখান থেকে মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখবেন তারা। যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি সকল দাবি মেনে নিয়েছেন এবং যারা সেনা সদস্যরা যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে খারাপ আচরণ করে বা বাজে ব্যবহার করে থাকে তাহলে সেটি বিচার তিনি করবেন। কিন্তু এতেও শিক্ষার্থীরা আশ্বস্ত হচ্ছেন না। আপনাদের জানিয়ে রাখি যে মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর গতকালই উদ্ধার তৎপরতার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। তবে এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কলেজ প্রাঙ্গণ। সেই কলেজ প্রাঙ্গণ থেকে মূলত শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন এবং তারা আইন উপদেষ্টা এখানে এসে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সমস্ত দাবি মূলত তারা মেনে নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তার সাথে যারা বাজে আচরণ করেছে, অর্থাৎ কালকে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরও বিচার করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ এই বিষয়টি না মেনে মূলত এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মূলত বোতল নিক্ষেপ থেকে শুরু করে জোতা নিক্ষেপ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে তারা মূলত এখানে একত্রিত হয়েছেন। ভাই, একটু কথা বলা যাবে? এখানে আপনারা যে আন্দোলন করছেন আসিফ নজরুলের পক্ষ থেকে তো বলা হয়েছে আপনাদের সব আন্দোলন সব দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, তবু আপনারা বিক্ষুব্ধ হয়ে যে স্লোগান দিচ্ছেন। সব দাবি মানবে বলে আর পরে আর মানা হয় না, এটা সবসময় হয়ে আসতেছে। আপনার মনে করেন যে স্টুডেন্টদের ছোট ভাইরা 3-4 বাচ্চারা মারা গেছে, 6-7 বাচ্চারাও না, তার কারণে 6-7 বাচ্চারা মারা গেলে একটা ওয়ে থাকতো, বা 3-4 বাচ্চারা খুবই ছোট, ওরা লাস্টও আমরা পাইতাছি না, ওরা মা বাবা পাইতাছে না। তো মা বাবা যদি লাস্টটা পাইতে একটু সান্ত্বনা পাইতো, তাদের ছেলে মেয়েদের লাস্ট খুঁজে পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে তো 20 জনের কথা জানানো হয়েছে যে মৃত্যুবরণ করেছে, কিন্তু আপনারা কি সংখ্যা প্রকাশ? সরকার কি এখানে ছিল যখন ইনসিডেন্টটা ঘটে? সরকারের কোন উপদেষ্টা ছিল? এত বড় বড় বিল্ডিং থাকা সত্ত্বেও ছোট একটা বিল্ডিং এ পড়ছে, এটা তো মানা হয়েছে। সমন্বয়ক যতগুলো উপদেষ্টা আছে সবগুলো ভুয়া। সমন্বয়কটা সমুদ্র যেতেছে, ওদেরকে নামায় মারা হবে একটু পরে, দেখছেন আপনি? ও একটা ভুয়া,
ওরা হচ্ছে সব আপনারা লুবি। চাইলে এই ক্যাম্পাস থেকে একটা প্রশাসনের গাড়ি বেরোতে পারবে না। এর আগের যুগ বহুত ভালো ছিল। এর চেয়ে আগের যুগ বহুত ভালো ছিল। আগে আমরা অনেক ভালো ছিলাম। সম্পূর্ণ একটা লুবি, একটা মৃত্যু উপদেষ্টা, আর্থিক মজুলার শিক্ষা উপদেষ্টার মধ্যে কোনো হৃদয় নাই। প্রশ্ন করেন আপনারা, সাংবাদিক আপনারা প্রশ্ন করেন যে কালকে আমাদের জিততে যায় নাই কেন? হাতের হাতে গায়ে হাত তোলা হয়েছে। আমি একটা প্রাক্তন স্টুডেন্ট, মাই স্টুডেন্ট 24 বেচের। তো আমি বলবো যে ছোট বাচ্চারা মারা গেছে, লাস্টটা অন্তত দেখ। আর নুননবী স্যার চাবে না কখনো কারো নিজের বদনাম, কেউ কখনো নিতে চায় না। নুননবী স্যারও চাবে না কখনো নিজের বদনাম হোক। তো স্বাভাবিক উনি হয়তোবা প্রশাসনকে জোর দিতেছে, প্রশাসনের হয়তোবা দোষ আছে 50-50। বাট আমরা বলবো যে সমন্বয়কার উপদেষ্টা হচ্ছে ভুয়া, ওদের দ্রুত পদত্যাগ দাবি করতেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীরাও এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আগের সময়কার সরকারকে এই সরকারের থেকে বেটার মনে করছেন এবং তারা বেটার মনে করে এবং তারা বলছেন যে বর্তমান আইন উপদেষ্টা এবং সমন্বয়করা ভুয়া, এই স্লোগান দিয়ে তারা মূলত এখানে বিক্ষুব্ধ জনতা যুক্তিতে শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনাদের বলে রাখতে চাই, এখানে নিহতদের সংখ্যা নিয়ে তাদের শঙ্কা রয়েছে, এই শঙ্কা থেকেই তারা এখানে আন্দোলন করছে। আমার কাছে তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের কাছে বলা হয়েছিল যে সরকারের পক্ষ থেকে তো জানানো হয়েছে 20 জনের মতো নিহত হয়েছে, কিন্তু তারা সেটাকে মেনে নিতে নারাজ। প্রথম এখানে ক্র্যাশ হওয়ার পরে যখন হেলিকপ্টার আসছে তখন কি আপনারা তো ছিলেন না? আপনারা কি ছিলেন? আপনারা এই হেলিকপ্টার দিয়ে যে লাশগুলো নিয়ে গেছে ওই লাশগুলা কোথায়? অগণিত ওই লাশগুলা কোথায়? ওই সেনাবাহিনী কি এই লাশগুলা কি তাদের মা বাবার কাছে হস্তক্ষেপ করবে না? ওই মা বাবার কাছে দিবে না? তারা এই জায়গায় হাসিনা যেভাবে লাশ গুম করার পরিকল্পনা করে গেছিল, তারা এখন এই উপদেষ্টা যারা আছে এখন এই দেশে, যারা দেশ চালাইতেছে, তারা ওই হাসিনার দোষর হয়ে এই দেশ চালাইতেছে। ওকে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে